বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির ৬ মামলার রায় নভেম্বরে, বলছে দুদকের চেয়ারম্যান। নভেম্বরের মধ্যে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের ৬টি মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেছে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন আজ। রাজধানীর সেগুনবাগিচায় টিআইবির দুদকের সমঝোতা স্মারক সই শেষে সব কথা জানান তিনি। এরপর জানাবো, ডিম কাণ্ডে খুশি আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টা সফর সঙ্গীদের উপর ডিম ছোড়ার ঘটনায় আওয়ামী লীগ খুশি হয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু আজ চ্যানেল 24-এর টক শো মুক্তবাক অনুষ্ঠানে সব মন্তব্য করেন তিনি। এদিকে মাদারীপুরে মিছিলে নেতৃত্ব দেয়া আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। মাদারীপুরের কালকিনিতে মিছিলে নেতৃত্ব দেয়া মোহাম্মদ সাফায়েত ইভান ১৯ নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে বিলাসবহুল গাড়িতে ভোটের মাঠ দাপিয়ে বেড়াবেন আমলারা। আগামী নির্বাচনে বিলাসবহুল গাড়িতে ভোটের মাঠ দাপিয়ে বেড়াবেন মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জন্য কেনা হচ্ছে ২০০ কোটি টাকার জিপ ও মাইক্রোবাস। আগের নির্দেশনা শিথিল করে এর অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়, যাকে বিলাসী উদ্যোগ বলছে বিশ্লেষকরা। এবং সর্বশেষ জানাবো, ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় নিউ ইয়র্কের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এই আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছে যাতে করে তিনি যে সময় ফ্রি থাকেন সে সময় যেন বাংলাদেশ সফরে যান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির ৬ মামলার রায় নভেম্বরে, বলছে দুদকের চেয়ারম্যান। নভেম্বরের মধ্যে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের ৬টি মামলা রায় হবে বলে আশা প্রকাশ করেছেন দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন আজ। রাজধানীর সেগুনবাগিচায় টিআইবি ও দুদকের সমঝোতা স্মারক সই শেষে সব কথা জানান তিনি। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, দুদক সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলো একমত। প্রায় বাস্তবায়ন নির্ভর করছে সরকারের উপর। দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ৫ বছরের জন্য সমঝোতা স্মারক সই করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এর আগে বিভিন্ন মেয়াদে আরও ৪বার প্রতিষ্ঠান দুটির মধ্যে সমঝোতা স্মারক সই হয়। স্বাক্ষর শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন দুদক মহাপরিচালক ও টিআইবির নির্বাহী পরিচালকের সময় এক প্রশ্নের জবাবে দুদকের চেয়ারম্যান বলেন, সাবেক প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে বাংলাদেশের বিভিন্ন কিছু নিয়ে তারা নিজেরা নানাভাবে ষড়যন্ত্র করেছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাদেরকে আগামীতে সবকিছু ধ্বংস করে দেয়া হবে। তারা যেন আর এই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায়, সেজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি। কারণ তারা যেভাবে পেরেছে সেভাবেই দেশের অর্থ বিদেশে পাচার করেছে। এসব অর্থগুলো সরকার চেষ্টা করছে বিদেশ থেকে ফেরত আনার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা ধন্যবাদ জানাই। তিনি ইতিমধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে কথা বলেছেন যাতে বিদেশে পাচার হওয়া টাকাগুলো আবার দেশে ফেরত আনা যায়, সেজন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।
ডিমকাণ্ডে খুশি আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টা সফর সঙ্গীদের উপর ডিম ছোড়ার ঘটনায় আওয়ামী লীগ খুশি হয়েছে বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। আজ চ্যানেল 24-এর টক শোতে মুক্তবাক অনুষ্ঠানে সব মন্তব্য করেন তিনি। মুজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগের খাসিলত এমনই, তারা জঘন্য কাজকর্ম করে। তাদেরকে আপনারা দেখতে পেয়েছেন বিগত সময়েও তারা এমনইভাবে কিছু কাজকর্ম করে থাকে যেগুলো খুবই দুঃখজনক ব্যাপার হলেও সত্য। তারা বাংলাদেশটাকে এমনভাবে দেখাতে চেষ্টা করে যে আওয়ামী লীগ নাই বলে এদেশটা হয়তো ভালোভাবেই চলছে না। মুজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগ খুব খুশি, তারা রাজনৈতিক নেতাদের উপর ডিম ছুঁড়েছে, অপমান করেছে, কিন্তু তারা বুঝে না দিন শেষে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে যে চরিত্রে দেখেছে এখনো সেই একই চরিত্রে দেখছে। এরা দেশের সন্ত্রাসী, এদের রুখে দিতে হবে বলে জানান তিনি আরো বলেন, আমরা চাই আওয়ামী লীগের দলীয়ভাবে তাদের বিচারের আওতায় আনতে হবে, তা না হলে তারা বিদেশে এনসিপির নেতাকর্মীদের উপর যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে এটা দায় কোনোভাবে আওয়ামী লীগ ও শেখ হাসিনা এড়াতে পারে না। শেখ হাসিনার নেতাকর্মীরা এতটা জঘন্য কাজ করে ইতিহাসে আর কোনো রাজনৈতিক দল এতটা বিশ্রী কর্মকাণ্ড করতে পারে না। এই ধরনের কর্মকাণ্ড যারা করেছে তাদেরকে বাংলাদেশের মানুষ কখনো ক্ষমা করবে না, কারণ বিশৃঙ্খল পরিস্থিতির জন্য এই আওয়ামী লীগই সম্পূর্ণরূপে দায়ী। মাদারীপুরে মিছিলে নেতৃত্ব দেয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। মাদারীপুরের কালকিনিতে মিছিলে নেতৃত্ব দেয়া মোহাম্মদ সাফায়েত ইভান ১৯ নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইভান উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের নতুন আন্ডারচর গ্রামের আব্দুল হান্নানের ছেলে এবং একই উপজেলার সাহেবরামপুর কবি নজরুল ইসলাম কলেজের সাবেক ছাত্রলীগের সক্রিয় সদস্য। পুলিশ জানায়, সন্ধ্যায় কালকিনি থানার ওসি একেএম সোলরানার নেতৃত্বে অভিযান চালিয়ে পলাতক অবস্থায় ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কালকিনি থানার ওসি একেএম সোলরানা জানান, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা সাফায়েত ইভানের নেতৃত্বে রাতে একটি মিছিল বের করার পর তিনি পালিয়ে যান। ওই ঘটনার পর অভিযান চালিয়ে তার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ইভানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার পরই যারা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী রয়েছেন তাদেরকে আটক করতে পুলিশ আগের থেকে আরও বেশি সক্রিয় হয়েছে। পুলিশ জানিয়েছে, যারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রয়েছেন এবং যারা দেশজুড়ে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চান তাদেরকে আটক করে তারপর শাস্তি দেয়া হবে। বিলাসবহুল গাড়িতে ভোটের মাঠ দাপিয়ে বেড়াবেন আমলারা। এবারে নির্বাচনে ভোটের মাঠে আমলারা সরকারি গাড়ি ব্যবহার করে প্রচার প্রচারণার কাজে তারা বিভিন্নভাবে সেখানে উপস্থিত থাকবেন, যাতে করে এবারে নির্বাচন সুষ্ঠু করা যায় সেজন্য তারা সব রকমের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে, যেন তারা নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা নিজ নিজ জায়গা থেকে তারা কাজ শুরু করেছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে দেখা গেছে তারা যার যার জায়গা থেকে কাজ শুরু করেছে। নির্বাচনের আগে তারা বিভিন্নভাবে মাঠের নেতৃত্ব দেওয়ার জন্য এবার কাজ করতে শুরু করবে। তারা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নয়, বরং তারা বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করতে চায়। এজন্য তারা এই ধরনের ব্যাপারে বা সরকারের কাছ থেকে সরাসরি সহায়তা পাচ্ছে। সম্প্রতি সমালোচনার মুখে আমলাদের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ২০০ কোটি টাকার বিলাসবহুল গাড়ি বিলাসিতা নাকি প্রয়োজনীয় সেই বিষয়টিও তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তবে এসব গাড়িগুলো আসলে এমপি মন্ত্রীদের জন্য কেনা হবে, তবে আপাতত তারা ব্যবহার করতে চেয়েছিল, সেই আশা তাদের নিরাশায় পরিণত হয়েছে।